অনলাইন মাল্টিমিডিয়া সাংবাদিকতা আজ শুধুই ভিউয়ের দাসে পরিণত হয়েছে। এই বিষয়টি এখন গণমাধ্যম পাঠকদের বড় একটি আলোচনার বিষয়। এটি বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমের বাস্তব সংকটের প্রতিচ্ছবিও বটে। বর্তমানে দেশের অধিকাংশ অনলাইন এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম এক অদ্ভুত প্রতিযোগিতায় নেমেছে। কে কত ভিউ পেল, কার কত ভিডিও কত মিলিয়ন ছুঁয়ে গেল, কোন পেজ কত রিচ করলো, 2-1 মাস পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই যে বড় বড় বিজ্ঞাপন, ফটোকার্ড, আমাদের ভিউ 10 কোটি, আমরা শীর্ষে, যেন ভিউই সাংবাদিকতা। এটি চূড়ান্ত সাফল্য। কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট নেই, কোনো ব্যাখ্যামূলক রিপোর্ট নেই। গত 54 বছরে দেশে বহু ঘটনা ঘটে গেছে। গত 17 বছরে অনেক কেলেঙ্কারি হয়েছে। সেসবের কিন্তু ফলো আপ নেই, কোনো লুটপাটের নিউজ নেই, ইনভেস্টিগেশন নেই। আছে শুধু চটুল বিষয় নিয়ে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া। কে কত ভিউ হলো, কত ডলার এলো, পুরো মিডিয়া জগৎ এখন ভিউ নিয়ে ভেউ ভেউ করছে। বাংলাদেশের বাইরে এই ধরনের আত্মপ্রচারমূলক ভিউ জাহিরের সংস্কৃতি আছে কিনা আমি জানি না। আন্তর্জাতিক মিডিয়াগুলো সাধারণত দারুণ সব রিপোর্ট দিয়ে সাড়া ফেলে। তারা এরকম নিউজ দিয়ে শুধু নিজেদের দেশেই না, সারা বিশ্বেই একটা প্রভাব তৈরি করে, সাড়া ফেলে। তারা তাদের কন্টেন্ট দিয়ে, বিশ্বাসযোগ্যতা দিয়ে, রেফারেন্স তৈরি করে, তাদের ভ্যালু দিয়ে নিজেদের অবস্থান জানান দেয়, ভিউ দিয়ে নয়। আমাদের গণমাধ্যমের ভিউ আছে, ভ্যালু নেই। এই ভিউয়ের আড়ালে সংবাদ বা তথ্যের মান চলে যাচ্ছে অতলে। আজকের অধিকাংশ ভাইরাল ভিডিও বা নিউজ কন্টেন্ট দেখলে বোঝা যায় চটুল শিরোনাম, আবেগ উস্কে দেওয়া ভাষা, অসম্পূর্ণ তথ্য, কখনো উদ্দেশ্য প্রণোদিত উপস্থাপন, এক্সাজারেশন। কারণ একটাই, দর্শক ধরে রাখা, ভিউ বাড়ানো, বাণিজ্য বাড়ানো। কিন্তু সাংবাদিকতার মূল কাজ কি কেবল দর্শক টানা, নাকি রাষ্ট্র সমাজকে? একটি সংবাদ তখনই সার্থক হয় যখন তার সমাজকে কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কোনো ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ভালো মন্দ, কি সঠিক, কি ভুল, কোনটা গ্রহণযোগ্য, কোনটা বর্জনীয়। অথচ আজকের ভিউ সর্বস্ব মাল্টিমিডিয়া কন্টেন্টে সেই দীর্ঘ একটা সারি আমরা দেখতে পাই, বিরাট একটা গ্যাপ আমরা দেখতে পাই। মিডিয়া কি কেবল আয়নার কাজ করবে, না দিক নির্দেশনারও? নিরপেক্ষভাবে ঘটনা তুলে ধরা সাংবাদিকতার মৌলিক দায়িত্ব, এই নিয়ে কোনো দ্বিমত নেই কারোরই। কিন্তু একই সঙ্গে সংবাদ মাধ্যমের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সমাজকে, ব্যক্তিকে পথ দেখানো। কোনো বিষয় রাষ্ট্রের জন্য ইতিবাচক, কোনটি দীর্ঘমেয়াদে ক্ষতিকর, এই বিষয়গুলো আলোচনার জায়গাটি তৈরি করার দায়িত্ব কিন্তু মিডিয়ার। কেবল যা ঘটছে তা দেখানোই যথেষ্ট নয়। কেন ঘটছে, এর প্রভাব কী, এর থেকে কী শিক্ষা নেওয়া যায়, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাও সাংবাদিকতার অংশ। যে মিডিয়া এই দায়িত্ব পালন করতে পারে, সময়ের পরীক্ষায় তারাই টিকে যায়, তারাই হয়ে ওঠে রেফারেন্স মিডিয়া, যাদের রিপোর্ট উদ্ধৃত হয়, যাদের বিশ্লেষণ বিশ্বাসযোগ্যতা পায়। আজ হয়তো একটি ভিডিও কয়েক মিলিয়ন ভিউ পাচ্ছে, কিন্তু 5 বছর পর সেটি কি কেউ উদ্ধৃত করবে? সেই কন্টেন্ট কি ইতিহাসের কোনো দলিল হবে? সাংবাদিকতার শক্তি তার আর্কাইভে, তার বিশ্বাসযোগ্যতায়, তার ধারাবাহিকতায়। ভিউ ক্ষণস্থায়ী, বিশ্বাস দীর্ঘস্থায়ী। এই কারণেই এখন সময় এসেছে একটি স্পষ্ট বিশ্বাস গড়ে তোলার। আমরা কি কেবল কন্টেন্ট প্রডিউস করছি, নাকি সত্যিকার অর্থে সাংবাদিকতা করছি? সংবাদপত্র হোক বা অনলাইন মাল্টিমিডিয়া, দায় শুধু খবর প্রকাশ করেই শেষ হয় না। সমাজকে প্রশ্ন করতে শেখানো, ক্ষমতাকে জবাবদিহির মধ্যে রাখা এবং নাগরিককে সচেতন করাই সাংবাদিকতার মূল উদ্দেশ্য। ভিউ গুরুত্বপূর্ণ, কারণ দর্শক ছাড়া মিডিয়া টেকে না। কিন্তু ভিউ যদি একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখন সাংবাদিকতা ধীরে ধীরে কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে রূপ নেয়, যেখানে সত্য নয়, ট্রেন্ডই শেষ কথা। ট্রেন্ডকে ফলো করা যাবে না। এখন সবচেয়ে জরুরি একটি স্ট্যান্ডার্ড দাঁড় করানো, ট্রেন্ড সেট করা নয়, যেখানে ভিউ থাকবে কিন্তু তার পাশে থাকবে তথ্যের গভীরতা, যাচাই, প্রেক্ষাপট ও দায়বদ্ধতা। কারণ আজকের ঘটনা আগামীকালের ইতিহাস। ইতিহাসে মিডিয়া চেনা যাবে ভিউ দিয়ে নয়, চেনা যাবে তার সমাজকে কতটা সঠিক পথে নিয়ে যেতে পেরেছে তার ভিত্তিতে। যা দেখি তাই দেখাই, ভিউয়ের জন্য দেখাই, সেটা কোনো ক্রমেই আদর্শ গণমাধ্যম হতে পারে না। সময়ের পরীক্ষায় স্বীকৃতি পাবে না সেই গণমাধ্যম।